বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ষোড়শ লোকসভা নির্বাচনের 9 দফা ভোটের প্রথম দফা শুরু হলো আজ পশ্চিম ত্রিপুরা সাধারণ লোকসভা আসনের নির্বাচনের মধ্য দিয়ে। সাধারণ নাগরিক থেকে শুরু করে স্বয়ং মুখ্যমন্ত্রীও উৎসবের মেজাজে প্রয়োগ করলেন তার ভোটাধিকার। ষোড়শ লোকসভার 9 দফা ভোটের আজ প্রথম দফা শুরু, যার মধ্যে রয়েছে পশ্চিম ত্রিপুরা সাধারণ লোকসভা আসন। সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে উৎসবের মেজাজে ভোটদান করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারও ভোট দেন সকাল 9:30টায় শিশুবিহার স্কুলে। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। इलेक्शन कमीशन की भूमिका को लेकर This is all right in Tripura. सब शांतिपूर्ण से हो रहा है। Yes, peaceful. और कुछ कहना चाहेंगे? विरोधियों का आरोप है कि कई जगह सही तरीके से वोट नहीं डाला जा रहा है। No, this is not the proper time to spell out all these things. The vote is going on. This is the first hour, second hour. We shall have to wait for all these things. বলা যাচ্ছে না, সাধারণত লোকসভার ভোট বিধানসভার চাইতে কম হয়, কিন্তু আমার ধারণা তারপরে ভালো হবে। আমাদের অপেক্ষা করতে হবে, সবেমাত্র তো 2-3 ঘন্টা হবে। স্যার, ইলেকশন কমিশনের ভূমিকা আপনি বলছেন সব ঠিক হচ্ছে? হ্যাঁ, সব ঠিক। পশ্চিম ত্রিপুরা আসনে মোট ভোটার 12,46,794 জন। ভোট রয়েছে 1,605টি এবং মোট প্রার্থী 13 জন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শেষ হলো পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ পর্ব। ভোট গ্রহণ পর্ব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে প্রতিটি জায়গায়। টেলিফোন মাধ্যমে একথা জানান পশ্চিম আসনের বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। শেষ হলো পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট পর্ব। এটি 9 দফার প্রথম দফা। এই আসনের বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত টেলিফোনে এক সাক্ষাতে জানায়, ভোট গ্রহণ পর্ব চলছে শান্তিপূর্ণভাবে। এইটা ভোট শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে সারা রাজ্যে। উৎসবের মেজাজে আমাদের যেটা ঐতিহ্য ত্রিপুরা রাজ্যে, মাঝখানে জোট সরকারের সময় তো আমরা সবাই জানি যে সেদিন সমস্ত ভোট দানের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। ভোট কেন্দ্রের মধ্যে বামপন্থী ছাত্র আন্দোলনের এবং পার্টির নেতা অরুণ দেবকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে জোট সরকারের পর আমাদের রাজ্যে ভোটের উৎসবের মেজাজে ভোট হয়, তারই প্রতিফলন এলাকার লোকসভা নির্বাচনে আমরা দেখলাম। খুবই ভালো ভোট হয়েছে, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন। মহিলারা, পুরুষরা সকল দেশে ভোট দিচ্ছেন এবং মহিলাদের জন্য মনে হচ্ছে খানিকটা উৎসবের মেজাজেই তারা আসছেন, একসাথে মিলেমিশে আসছেন, আবার যাচ্ছেন বাড়ির দিকে। বিরোধী দলের এজেন্ট দেওয়া প্রসঙ্গে তিনি জানায়, বিরোধী দলগুলো লোক পাচ্ছে না এজেন্ট দেওয়ার জন্য। মান্দাইতে গিয়ে হঠাৎ করে শুনলাম যে সংবাদ মাধ্যম এরকম করছে, তো তখন কিছু সাংবাদিক ছিলেন ওখানে। তো আমি মান্দাই স্কুলে ঢুকলাম, ওখানে 3টা বুথ আছে। আমি সেখানে গিয়ে দেখলাম বামপন্থী এজেন্ট আছেন একজন, আর কংগ্রেসের এজেন্ট আছেন প্রতিটা বুথেই। এই 2 জন এজেন্ট আছেন। তো আমি বিশেষ করে কংগ্রেসের এজেন্টদের জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে আসতে বা থাকতে বসতে কোন রকম অসুবিধা হচ্ছে কিনা। অফিসিয়াল যারা ছিল তাদেরকেও জিজ্ঞেস করলাম, তখন সেখানে বললাম যে দেখুন তাদেরকে একটা জায়গাতে তো আমাদের কংগ্রেসের একজন এজেন্ট বসেছিলেন, ওনার থাকতে ওনারা আর কেউ নেই, বাইরে কেউ নেই, উনিও থাকতে ঠিক ভালো লাগছে না। তো গরু দুই আসবেন বলে গরু দুই আসছি সেটা বলে চলে গেলেন, যে আর আসেনি। আমরা তো চেয়েছিলাম থাকুক সমস্ত রাজনৈতিক দলের এজেন্ট, তারা যদি না রাখতে পারে আমরা তো তাদের এজেন্ট ঠিক করে দিতে পারবো না। আমরা তো তাদের এখানে গণতান্ত্রিক পরিবেশ আছে, সবই আছে কাজকর্মে। এখন
সবই তো তারা করলেন না। হ্যাঁ, প্রচার যা তাদের সাধ্য আছে করেছেন। এখন এজেন্টটা যদি তারা ঠিক করতে না পারেন, বাকি কাজটা তো আমরা করে দিতে পারবো না তাদেরকে এজেন্ট ঠিক করে। এটি সম্ভব আমাদের পক্ষে অন্য রাজনৈতিক দলের এজেন্ট ঠিক করে দেওয়া? এটা তো তাদেরই দায়িত্ব এজেন্ট ঠিক করা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা 9 নম্বর টাউন বটদোয়ালি কেন্দ্রের অন্তর্গত তথ্য ও সংস্কৃতি দপ্তরে ভোট কেন্দ্রের সকল ভোটকর্মীরাই মহিলা। এরকম আরো 3টি ভোট কেন্দ্র রয়েছে যেখানে মহিলা ভোটকর্মীরাই ভোটের কাজে নিযুক্ত ছিলেন। ত্রিপুরার 9 নম্বর টাউন বটদোয়ালি কেন্দ্রের অন্তর্গত তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভোট কেন্দ্র। এখানে সকল ভোটকর্মী মহিলা। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পোলিং অফিসার ও চতুর্থ শ্রেণীর কর্মী সকলেই মহিলা। ত্রিপুরায় এমন আরও 3টি মহিলাদের দ্বারা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। এগুলি হলো এই 9 নম্বর টাউন বটদোয়ালি কেন্দ্রের অন্তর্গত বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ও প্যালেস কম্পাউন্ড স্থিত ভূমিলেখ্য ও জরিপ অফিসের পোলিং স্টেশন। খবর ত্রিপুরা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে এক নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয় মাঠে। সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অগর দেববর্মা সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্বরা। আজ বিকেলে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় বামফ্রন্টের নির্বাচনী জনসমাবেশ। এদিন খোয়াই বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে বাম সমর্থকেরা সুসজ্জিত মিছিল নিয়ে মাঠের বিভিন্ন প্রান্ত দিয়ে এসে হাজির হন সমাবেশ স্থলে। মুহূর্তের মধ্যেই খোয়াই বয়েজ স্কুল মাঠ যেন ভেসে যায় লাল জোয়ারে। জনসমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেববর্মা, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সমীর দেব সরকার প্রমুখ। আলোচনায় মুখ্যমন্ত্রী দেশের কংগ্রেস পরিচালিত উপা সরকারের সঙ্গে ত্রিপুরা বামফ্রন্ট সরকারের গুণগত পার্থক্য তুলে ধরেন এবং দেশকে সার্বিক দিক থেকে রক্ষা করার উদ্দেশ্যে এবারের লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে দেশবাসীর কাছে একটি তৃতীয় বিকল্প সরকার গঠনের আহ্বান রাখেন। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার যেখানে প্রতিদিন কর্মসংকোচনের পথে হাঁটছে সেখানে রাজ্যের বামফ্রন্ট সরকার চাকুরি প্রক্রিয়া জারি রাখছে। এছাড়াও বলেন, এ রাজ্যে যতদিন বামফ্রন্ট সরকার থাকবে ততদিন চাকরির দরজা খোলা থাকবে। ভারতবর্ষের মানুষ, দেশের মানুষ, শুধু ত্রিপুরা না, তারা বের হয়ে আসতে চান। এই পরিস্থিতির জন্য দায়ী কে? এই পরিস্থিতির জন্য দায়ী কংগ্রেস দল, কংগ্রেস সরকার। জিনিসের দাম বাড়ছে, আমরা বামপন্থীরা বলছি কমাও, ওরা বলছে কমাবার কোনো রাস্তা নাই, আমরা বলছি রাস্তা আছে। দেশের টাকা দেশের ব্যাংকে না রেখে বেআইনি ভাবে দেশকে ফাঁকি দেওয়ার জন্য এই টাকা যারা বিদেশের ব্যাংকে পাচার করে এদেরকে গত 5 বছরে কেন 21 লক্ষ কোটি টাকা ট্যাক্স এবং রাজস্বে ছাড় দেওয়া হলো? জিনিসের দাম বাড়লে এদের কিছু যায় আসে না, এরা কোটি টাকার বিছানায় শোয়। কংগ্রেস দল, কেন্দ্রের সরকার 10 জনের স্বার্থ রক্ষা করতে গিয়ে 90 জনের স্বার্থকে উপেক্ষা করছে। তাহলে এই দলটি কার? এই দল গরিবের দল না। তাই সারা ভারতবর্ষে সাধারণ মানুষ, গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, বাধায় কর্মচারী, শ্রমিক, ছোট বাজারে ব্যবসায়ী,
উপজাতি, তপশিলি, ওবিসি, সংখ্যালঘু সবাই মিলে বলছেন আর না, কংগ্রেস প্রতারক, প্রবঞ্চক, বিশ্বাসঘাতক, ভোট আসলে পর গলায় গামছা দিয়ে গরিবের বন্ধু সাজে ভোট নিয়ে যায়, আর ক্ষমতায় বসলে পর গরিবের বুকে বসে পিঠে ছুরা চালায়, গরিবের রক্ত মাংস মুখন করে, ধনীর স্বার্থ রক্ষা করে, ধনীর পেট বড় হতে সাহায্য করে, ধনীর পুঁজি বাড়তে সাহায্য করে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেববর্মা বলেন, অন্য জায়গায় এই যে কংগ্রেস দল গরিব মানুষের জন্য বাদবার তো একটু সময় পাবেন কি করে? সময় কোথায় তাদের? কে কতটা লুটতে পারবে দেশটাকে, এই নিয়ে ওরা সবচেয়ে ব্যস্ততার মধ্যে থাকে। বারবার সময় নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন তো আপনার আমার বাবার যার জন্য তো আজকে দেশের এই হাল। গরিব বেকারের কিছু নেই, চাকরির দরজা বন্ধ করে দিয়েছে। আর যে সমস্ত রাজ্য তারা বেকার যুবকদের তার পারিবারিক কথা মাথায় রেখে চাকরি দেওয়ার জন্য উদ্যোগ নিলে পরে হুমকি, আমরা এই হুমকির মধ্যে পড়তে হয়েছে। না, তোমরা চাকরিতে লোক নিয়োগ করতে পারো না, টাকা দাও। বলা যায় এবারে লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরার প্রচার কর্মসূচির শেষাংশে আয়োজিত বামফ্রন্টের এই জনসমাবেশ ছিল যথেষ্ট উদ্দীপনাময়। সাধারণ মানুষও হালকা মাঝারি বৃষ্টিপাতকে উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে সামিল হন এই সমাবেশে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের অন্তর্গত বক্সনগর বিধানসভা কেন্দ্রের 51টি বুথে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে। উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করেছেন সাধারণ ভোটাররা। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হলো ষোড়শ লোকসভা নির্বাচনের রাজ্যের প্রথম দফার ভোট গ্রহণ। আজ প্রথম দফায় ভোট গ্রহণ হয়েছে পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনের ভোট গ্রহণ। ইতিমধ্যেই 13 জন প্রার্থীর ভাগ্যবন্দী হয়ে গিয়েছে ইভিএমের মধ্যে। পশ্চিম ত্রিপুরা আসনের বক্সনগর বিধানসভা কেন্দ্রের 51টি বুথেও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল 7টা থেকে শুরু হয় ভোটদান। সকাল থেকে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে প্রতিটি বুথে। ভোট কেন্দ্রগুলির নিরাপত্তায় ছিলেন বিএসএফ, আইআরবি, টিএসআর ও রাজ্য পুলিশের জওয়ানরা। যদিও বিধানসভা কেন্দ্রের রহিমপুর এলাকায় 2টি বুথে ইভিএম সাময়িক সময়ের জন্য বিকল হয়ে যায়, তবে তড়িঘড়ি এগুলি সারাই করে শুরু করা হয় ভোট গ্রহণ। মানুষ উৎসবের মেজাজে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। কঠোর রোদ ও প্রচণ্ড গরমকে উপেক্ষা করেই নারী, পুরুষ, বৃদ্ধ কিংবা নতুন ভোটাররা লাইন ধরে ভোটদান করেন। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রের সামান্য দূরেই সিপিএম কংগ্রেস দলের কর্মী সমর্থকরা তাদের প্রচার সজ্জি সাজিয়ে বসেছিলেন। সিপিএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য শামসুল হক জানান, বক্সনগর বিধানসভা কেন্দ্রে 51টা বুথ সেন্টার, তার মধ্যে 50টা বুথ সেন্টারে আমি গিয়েছি। আমাদের কর্মীদের উৎসাহ ছিল খুব ভালো। শুধু তাই না, আপামর জনগণ যারা ভোটার তারা উৎসাহের মেজাজেই তারা ভোট দিতে আসেন এবং খুব শান্তিপূর্ণভাবে ভোটটা সেখানে পড়ে। এখানে বাম বিরোধী যে শক্তি, তার মধ্যে এই এলাকার মধ্যে কংগ্রেসের কর্মীদের মধ্যে একটা ভাটা ছিল, তাদের উৎসাহের মধ্যে একটু ভাটা ছিল। এটা আমার যেটা ধারণা, সে ধারণা হচ্ছে এই, আমরাও এবং গোটা ভারতবর্ষের মধ্যে আজকে যে রাজনৈতিক যে পরিস্থিতি, কংগ্রেসের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সে ক্ষোভ হচ্ছে এই একটা হচ্ছে জিনিসপত্রের দাম বেশি, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জনবিরোধী যে সকল কর্মসূচি তারা গ্রহণ করছেন, জনবিরোধী যে নীতিগুলি, এর বিরুদ্ধে মানুষের যে সোচ্চার, তারপরে দুর্নীতি, এগুলির বিরুদ্ধে ব্যাপক মানুষের মধ্যে একটা ক্ষোভ সেখানে আছে। তা আমরা যেমন দ্রব্যমূল্য বৃদ্ধিতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি,
আপামর সাধারণ জনগণ দুর্নীতিতে যেমন দেশটা ধ্বংস হচ্ছে এবং উদারীকরণ বেসরকারীকরণের মধ্য দিয়ে যে দেশের যে ক্ষতি হচ্ছে, এই সঙ্গে যারা কংগ্রেস করেন, কংগ্রেসের আদর্শটাকে যারা ভালোবাসেন, এখনও ভালোবাসেন, তাদের মনের মধ্যে এই ক্ষোভটা সেখানে আছে, এটা আমার ধারণা। কাজেই তারা হয়তো অনেকেই কংগ্রেসকে ভোট দিয়েছেন, কিন্তু সেই ক্ষোভটা, সেই ভিতরের যে জ্বালা, সেটাকে ভিতরে রেখেই তারা হয়তো কংগ্রেসের পক্ষে হয়তো ভোটটা দেবেন। আমি যেটা লক্ষ্য করেছি, আমাদের এই বর্ষনগর বিধানসভা কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনের সময়ও প্রায় 96% সেখানে ভোট এখানে পড়েছে। এইবারও আমার ধারণা সেটা হচ্ছে 90 থেকে 91% ভোট এখানে পড়বে। এবং ভোটের ফলাফলের পর এটা আমার ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে কংগ্রেসের মধ্যে আরেকটা ভাঙ্গন আসন্ন। এটা আমার ব্যক্তিগতভাবে সেখানে আমার ধারণা। কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। গোটা ভারতবর্ষের মধ্যেই ত্রিপুরার মানুষ সবচেয়ে বেশি ভোট দেয়, তাদের ভোটাধিকার প্রয়োগ করে। তার মধ্যে বর্ষনগর বিধানসভা এলাকায় মানুষ আরও বেশি ভোট সেখানে দেয়। ত্রিপুরার মানুষই রাজনৈতিকভাবে তারা সচেতন, কাজেই ভালো মন্দ বিচার করার অধিকার, ক্ষমতা ত্রিপুরা রাজ্যের মানুষের আছে। এতে গিয়ে আমার বিশ্বাস কংগ্রেস এই নির্বাচন ঘোষণা হওয়ার পরও সারা রাজ্যে হাজার হাজার পরিবার বামপন্থীদের পক্ষে তারা সেখানে এই নির্বাচনী কাজে অংশগ্রহণ করেছেন, কংগ্রেস ছেড়েছেন। কাজেই আরেকটা বড় ধরনের ভাঙ্গন সেটা আসন্ন। হ্যাঁ, এটা আমার ধারণা। কাজেই সর্বোপরি যে কথাটা বলবো, এই ত্রিপুরার মানুষ এই ভোটকে সেখানে একটা উৎসবের মেজাজে দেখে, হ্যাঁ, এটাই হচ্ছে, এবং শান্তিপূর্ণ একটা পরিবেশের মধ্যে, যা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম রাজনৈতিক চেতনা সম্পন্ন। এটা আমার বিশ্বাস এবং ধারণা। ধন্যবাদ। প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা বিল্লাল মিয়া জানান, সোনামুড়ার আশেপাশে কিছু বুথ সেন্টার আমি করেছি, সেইগুলোর মধ্যে একমাত্র গরঙ্গলা ভোট শুরু হয়েছে, মানে 20-2 সকাল 9টায়, 7টায় শুরু হতে পারে নাই, মেশিন বিকল ছিল। 1 নম্বরের বুথেও বিকল হয়েছিল 183টা হওয়ার পর। অতটুকু মেশিন বিকলের ব্যাপার। আর এমনিতে ভোট তো এখন চলছে, যদিও পার্বত্য একটা ছোট্ট রাজ্য আমাদের। এই রাজ্যের লোকসভার সদস্যরা ভারত সরকার বানাতে গিয়ে এমন কোনো ভূমিকা বিগত দিন পালন করতে পারে না, যেই কারণে এই নির্বাচনটাকে ভোটদাতারা বেশি জনপ্রিয়ভাবে নেয় না। তারপরেও জনসংখ্যার ভোট চলে বিকেল 5টা অবধি। ভোট পড়ে মোট 82%। ভোট প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলেও জানান একাধিক ভোটার। এবারের ইলেকশন খুব শান্তিপূর্ণভাবে হতে আছে, এমন ভোট আমার জীবনেও আমি আর দেখি নাই। সুষ্ঠুভাবে ইলেকশন হইতে আছে, কোনো হই হাল্লা গন্ডগোল কোনো কিছুই নাই। সকাল 7টা হইতে এখন প্রায় 10টা এই পর্যন্ত পুরুষ মহিলা সবাই উৎসবের মতো ভোট প্রয়োগ করতে আছে, যার যে ইচ্ছা মতে। আবার বয়স্ক ভোটারদেরকেও দেখা গেছে উৎসাহের সাথে পরিবারের অন্য কারোর উপর ভর করে ভোট কেন্দ্রে আসতে এবং তার ভোটাধিকার প্রয়োগ করতে। এদিকে নতুন ভোটারদের মধ্যেও লক্ষ্য করা গেছে উৎসাহ। দুজন নতুন ভোটার জানান, আমি আবার নতুন প্রথম ভোটার হয়েছি, আমার এই বুদ্ধিতে কোনো ভয় হচ্ছে না, আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে। তবে কিভাবে দেব সেটা ভিতরে গেলে দেখা যাবে, এখন কিন্তু আমি বলতে পারছি না। আমি শুনেছি এখন অনেকগুলো চিহ্ন রয়েছে, সেগুলো দেখে বুঝে আমি যাকে মন চায় তাকে দেব। সবাই ভোটদান করেছি এবং এবারও করতে যাচ্ছি। তবে তা আমার আগেই জানা আছে,
আর এবারও করতে যাচ্ছি। আশা করি খুব ভালোই হবে। আর এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, এই গণতান্ত্রিক অধিকারে সবাই গ্রহণ করব, এটাই আমার প্রত্যাশা। সব মিলিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বক্সনগর বিধানসভা কেন্দ্রেও। রতন দাস ও সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। গোমতী জেলার 4টি বিধানসভা কেন্দ্রের 235টি বুথে আজ অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে গোমতী জেলার ভোট গ্রহণ। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে প্রায় 86% কাছাকাছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ষোড়শ লোকসভা নির্বাচনের গোমতী জেলার 4টি বিধানসভা কেন্দ্রের 235টি বুথের ভোট গ্রহণ। গোমতী জেলার এই 4টি বিধানসভা কেন্দ্রের 235টি বুথেও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল থেকেই ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে প্রতিটি বুথে। বুথ কেন্দ্রগুলি নিরাপত্তায় ছিলেন বিএসএফ, আইআরবি, টিএসআর ও রাজ্যের পুলিশ জওয়ানরা। যদিও গোমতী জেলার কয়েকটি বুথে ইভিএম সাময়িককালের জন্য বিকল হয়ে যায়, তবে তড়িঘড়ি এগুলিকে সারিয়ে তোলা হয়। মানুষ উৎসবের মেজাজে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। নারী, পুরুষ, বৃদ্ধ ও নতুন ভোটাররা লাইন ধরে ভোটদান করে। সার্বিকভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গোমতী জেলার ভোট গ্রহণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ষোড়শ লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের যাত্রাপুর থানাধীন 33টি ভোট গ্রহণ কেন্দ্রের ভোট গ্রহণ। সমস্ত অংশের নারী পুরুষ ভোটাররা এক উৎসবের মেজাজে আসেন ভোট দিতে। অত্যন্ত শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করে এবারকার ষোড়শ লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের যাত্রাপুর থানাধীন 33টি ভোট গ্রহণ কেন্দ্রের মানুষ। সকাল হতে হতেই বাড়ি থেকে বেরিয়ে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভোটারদের। অনেকে চৈত্রের দাবদাহের ভয়ে সকাল সকাল চা টিফিন খেয়ে চলে আসেন পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে। সকাল ঘড়ির কাঁটা তখন 7:10। নতুন ভোটার সন্ধ্যারানী ত্রিপুরা 23-এর 42 নম্বর কালীখলা বুথ 2 শতাধিক ভোটার লাইনে দাঁড়িয়ে ভোটদানে অপেক্ষায় ছিলেন। নারী পুরুষ সবার মনে যথেষ্ট স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যায়। সকাল 5টা থেকে এই 23-এর 41 বুথে আমরা দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে যে জনগণ এসে দাঁড়িয়েছেন। প্রায় 300-এর উপরে লোক ইতিমধ্যে এসেছে। এখনো ভোট শুরু হয়নি, অনেকক্ষণ অপেক্ষা করতে আছে মানুষ যে আজকে ত্রিপুরা রাজ্যে যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, শান্তিপূর্ণ পরিবেশ আছে, সেই পরিবেশে আমরা দেখি উৎসবের মেজাজে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আজকে আইতে আছে এবং গণতন্ত্রের যে সুপ্রতিষ্ঠিত ত্রিপুরাতে এটা আজকে আমরা লক্ষ্য করতে আছি এই বুথ কেন্দ্রের মধ্যে দাঁড়াই। ছোট ছোট কচি কাঁচা শিশু নিয়ে মায়েরা পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে বাড়ি ফিরতে দেখা যায়। আগে যেভাবে ভোট রয়ে থাকে থাকলে সেমান হিসেবে হামান হিসেবে থাকলে দেবো তা হামকে ভোট মানে হয় কেন রোজা খা এদিকে 23-এর 35 নং বুথ কাঠালিয়া পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে সকাল ভোট গ্রহণের নির্দিষ্ট সময়ের আগেই 5 শতাধিক নারী পুরুষ ভিড় জমায় ভোট দিতে। কালীখলা 23-এর 42 নং পঞ্চায়েত বুথের 105 বছর বয়সী বৃদ্ধা ধ্বজলক্ষ্মী ত্রিপুরা নাতির কুলে করে আসেন ভোট দিতে। জিজ্ঞেস করে জানা যায় অত্যন্ত খুশি তিনি। উৎসবমুখর পরিবেশ ছিল এদিন গ্রাম পাহাড়ের সড়ক পথে। জগৎরামপুর মাইক্রোসাপাড়ার হাই স্কুল বুথে ভোট দিতে যাচ্ছেন 4 পায়ে হেঁটে বিকলাঙ্গ লক্ষণমানিক দেববর্মা। তার কথায় বোঝা গেল ত্রিপুরার ভোটার অত্যন্ত সচেতন। প্রাক্তন কংগ্রেস নেতৃত্ব অনন্ত মুরা সিং জানান, এবার ভোট তো সবার ইচ্ছেই দিতেছে। এখানে কোনো রকম এই পর্যন্ত কোনো রকম এখন তো ধরেন 10টা বাজে, কোনো রকম ঘটনা এখনো দুর্ঘটনা বা ঘটনা কিছু নাই। আর এখানে কংগ্রেসের প্রচারটা মানে শাসক দলের চাইতে কমই আছে। তবে এখানে যারা কংগ্রেসের ভোটার তাদের কোনো প্রচার লাগবে না, তারা স্বইচ্ছে দিচ্ছে আর কি। তাছাড়া যাত্রাপুর থানা এলাকার 33টি ভোট কেন্দ্র জুড়ে বেলা 12টা অবধি হিসেবে বোঝা গেল 60% ভোট পড়েছে। মোট ভোট পড়েছে 82%। যদিও 41 নং ভোট কাঠালিয়া পঞ্চায়েত অফিসে নির্ধারিত সময়ের অনেক পরে ভোট শেষ হয়। কাঠালিয়া থেকে নারায়ণ বুদ্ধের রিপোর্ট, খবর ত্রিপুরা।
সোনামুড়া 4টি বিধানসভার ভোট গ্রহণ কেন্দ্রের প্রায় সবকটি বুথেই সকাল থেকেই লক্ষ্য করা যায় ভোটারদের লম্বা লাইন। পুরনো ভোটারদের পাশাপাশি ভোট দেওয়ার জন্য উচ্ছ্বাস লক্ষ্য করা যায় নতুন ভোটারদের মধ্যেও। বিকাল 4টা পর্যন্ত 82% ভোট পড়েছে ভোট কেন্দ্রে। ভোট শেষে সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের স্ট্রং রুমে থাকবে ইভিএম গুলো। সকাল থেকেই ভোটে ভোটে লম্বা লাইন লক্ষ্য করা যায় সোনামুড়া 4টি বিধানসভা কেন্দ্রের প্রায় সবকটি বুথে। পুরনো ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদের মধ্যেও একটি উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনেকেই সকাল সকাল নতুন ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। সবকিছু মিলিয়ে ষোড়শ লোকসভা নির্বাচনের প্রথম দফায় রাজ্যের পশ্চিম আসনে ছিল অনেকটা উৎসবমুখর। সব মিলিয়ে ভোটকে ঘিরে ভোটারদের মধ্যে সকাল থেকে শুরু হয় এক অনন্য উৎসবের মেজাজ। বিকেল 3টে পর্যন্ত 75% এবং বিকেল 4টা পর্যন্ত 82% ভোট পড়েছে। লোকসভার ভোটে আমি সোনামুড়া কেন্দ্রের একজন মানে ভোটার হিসাবে খুব ভালো লাগছে এবার ভোট দিতে দেয়া। আমার এদিকে ভোট কেন্দ্র খুব সুশৃঙ্খলভাবে ভোট হইতেছে। আমার লোক খুব ভালোভাবে এরা ব্যবহার করছে, যেটি মানে খুব সুশৃঙ্খলভাবে এদিকে ভোট মানে চলতেছে। মানুষ আইতেছে সকাল থেকে এদিকে খুব মানে ইতান থেকে গেছে, মানুষের বৃষ্টি দেখা গেছে। এখন বেশি একটা রোদ্রের কারণে বেশি একটা মানুষ নাই। এবছর নতুন ভোট দিছো? হ্যাঁ, এবছর নতুন ভোট দিছো? হ্যাঁ। কোন নামটা? ভোট কর্মীরা ফিরতে শুরু করেছে। সোনামুড়া বালিকা বিদ্যালয়ে স্ট্রং রুমে থাকবে ইভিএম গুলো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ষোড়শ লোকসভা নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া আরক্ষা প্রশাসনের উদ্যোগে শান্তি ও সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্নের জন্য কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চলছে ডগ স্কোয়াড ও বম স্কোয়াডের মাধ্যমে তল্লাশি অভিযানও। ষোড়শ লোকসভা নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া আরক্ষা প্রশাসনের উদ্যোগে শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে তেলিয়ামুড়া শহরের বাজার এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলির কেন্দ্রীয় পুলিশ বাহিনীর ৭১ নং ব্যাটালিয়নের ডগ স্কোয়াড ও বোম স্কোয়াডের মাধ্যমে বিশেষ তল্লাশি ও নজরদারি চালানো হয়। বাজার এলাকা ছাড়াও তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি স্থিত রেল স্টেশনের আশপাশ এলাকা ও রেল লাইনে চালানো হয় ডগ স্কোয়াড ও বোম স্কোয়াডের তল্লাশি। একইভাবে তেলিয়ামুড়া পুর পরিষদের অফিস চত্বরে বিশেষ নজরদারি ও তল্লাশি চালানো হয়। তেলিয়ামুড়া মহকুমাতে যাতে কোনো রকম নাশকতামূলক ক্রিয়াকলাপ না ঘটে সেদিকে লক্ষ্য রেখে তেলিয়ামুড়া থানা কর্তৃপক্ষের উদ্যোগে মোটর বাইক সহ সমস্ত যানবাহনগুলিতে বিশেষ তল্লাশি চালানো হচ্ছে তেলিয়ামুড়া জাতীয় সড়কের মহারানীপুর এলাকায়। তেলিয়ামুড়া থানা কর্তৃপক্ষের উদ্যোগে গাড়িগুলিতে তল্লাশি চালাতে বিশেষ ব্যবস্থামূলক হিসেবে বসানো হয়েছে অস্থায়ী নাকাবন্দি ব্যারিকেড। লোকসভা ইলেকশন সুন্দরভাবে এবং কোনো ইনসিডেন্টবিহীনভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে আমরা আজকের এই অভিযান চলছে এবং আমাদের এই অভিযান কন্টিনিউ চলবে এবং আমরা যেন সুন্দরভাবে আমাদের লোকসভা ইলেকশনটা পাস করতে পারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।